হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে বেসিক্যালি যাদের সাইবার ক্যাফে আছে বা সিএসপি সেন্টার আছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট, এই দুটো জিনিস নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে আপনারা দেখে থাকবেন যাদের সিএসপি বা সাইবার ক্যাফে আছে তাদের সেন্টারে বা আউটলেটে অনেক সময় বিভিন্ন অজানা ব্যক্তি এসে থাকেন এবং আপনাদেরকে অফার করে থাকেন যে আমাদের এই কোম্পানি আছে, আপনারা এইপিএস ট্রানজ্যাকশান আমাদের মাধ্যমে করুন, এই কোম্পানির মাধ্যমে করুন। আমি কোনো একটা দুটো কোম্পানির নাম বলছি না, তার কারণ একটা দুটো কোম্পানি, আমি যে কোম্পানির নামগুলো আপনাদেরকে বলে দেবো যে ফেক কোম্পানির নামগুলো, সেই কোম্পানিগুলোই যে আসবে বা আদার্স কোনো কোম্পানি আসবে না সেরকমটা নয়। এরকম অনেক ফেক কোম্পানি আছে যেগুলো নিজেদেরকে এইপিএস ট্রানজ্যাকশান প্রোভাইড করবে বলে আপনাদের কাছে আসবে এবং যে প্রবলেমটা হবে আপনাদের সঙ্গে সেটা ডিটেলসে এবার বলছি, শুনুন। কি হবে, আপনাদের আউটলেটে এলো, আপনাদের আউটলেটে এসে বলল যে আমি এরকম এই কোম্পানির হয়ে কাজ করছি, আমাদের কোম্পানি এত টাকা কমিশন দেবে। আপনি হয়তো 7 টাকা কমিশনের কাজ করছেন বা 7% কমিশনের কাজ করছেন বা 3% কমিশনের কাজ করছেন, আমাদের 10% দেবে বা 12% দেবে। আপনাদেরকে এতটাই লোভ দেখাবে যে আপনারা ভাববেন যে না, আমরা এত কম টাকায় কাজ করছি, তো আমরা এই কোম্পানির সাথে গেলে আমরা একটু বেশি কমিশন পাবো, তো এই কোম্পানির সাথে কাজ করা যেতেই পারে। ঠিক আছে, তো যখন আপনি সেই অজানা ব্যক্তির কাছ থেকে আপনি জানতে চাইবেন, কেউ জানতে চান যে আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে, তো অনেক সময় তারা কি করে, তারা ফেক আধার কার্ড তাদেরকে কিন্তু দিয়ে আসে যে আমার এটা আধার কার্ড, আপনি রেখে দিন, ঠিক আছে, কোনো প্রবলেম পড়লে আপনি আমাকে ফোন করবেন, এটা আমার আধার কার্ড, এখানে আমার অ্যাড্রেস আছে। তখন আপনি পুরোপুরিভাবে বিশ্বাস করবেন ওই ব্যক্তিকে যে হ্যাঁ, এত কিছু যখন আমাকে দিয়ে যাচ্ছে তাহলে সব ঠিকই আছে, এখানে এই কোম্পানির সাথে কাজ করা যেতেই পারে। তখন প্রবলেমটা কি হবে, আপনি ধরুন কাজ করতে শুরু করলেন, কাস্টমার আপনার কাছে এলো, টাকা উইথড্র করলো। তাহলে কাস্টমার যখন টাকা এসে আপনার কাছে উইথড্র করলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তাহলে কি হলো, কাস্টমারের যে টাকাটা সেই টাকাটা উঠে এলো আপনার ওই যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন ওই কোম্পানির ওয়ালেটে বা অ্যাপস যেটা আপনাকে প্রোভাইড করবে, অ্যাপস বা ওয়েবসাইট যাই হোক না কেন, তো সেই ওয়ালেটে এসে টাকাটা জমা হলো। আর কাস্টমারকে আপনি হার্ড ক্যাশ দিয়ে দিলেন, মানে কাস্টমারের সঙ্গে আপনার সম্পর্ক শেষ। কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে টাকা পেয়ে গেল, তার অ্যাকাউন্ট থেকে টাকা যেহেতু কেটে গেছে, তো টাকা নিয়ে এসে বেরিয়ে গেল। এইরকমভাবে ধরুন আপনি টাকা উইথড্র করতে থাকলেন, যখন দেখলেন হয়তো যে আমার 20,000 কি 30,000 আমার ওয়ালেটে জমা হয়ে গেছে, তখন এটাকে আমাকে পে আউট করতে হবে। যখন আপনি পে আউট করতে যাবেন তখন আপনাকে কোনো কোম্পানি দেখাচ্ছে আমাদের পে আউট 50,000-এর নিচে করা যাবে না, 50,000 মিনিমাম হতে হবে। বা কোনো সময় কেউ বলে আমার 20,000-এ পে আউট হয়ে যাবে, কিন্তু আপনি যখন পে আউট করতে যাবেন তখন ওখানে আপনি কিন্তু আর পে আউট করতে পারবেন না, ওখানে আনএবল টু পে আউট বা কোনো একটা প্রবলেম, ওখানে এরর শো করবে। আপনি ভাববেন কোনো প্রবলেম আছে, ওদেরকে ফোন করবেন, ওরা বলবে না কোনো সমস্যা নেই, একদম সমাধান হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, এইভাবে কিন্তু আপনাকে অ্যাসিওর করে যাবে। কিন্তু আপনি যত বেশি, আপনি তখন ভাববেন হয়তো যে আরেকটু ট্রানজ্যাকশানটা করে নিই, তারপর পে আউটটা করবো। এইভাবে আপনি যত করতে থাকবেন তারপর কিন্তু আপনি কিন্তু ওই টাকা ওই ওয়ালেট থেকে আপনি কিন্তু উইথড্র করে নিজের অ্যাকাউন্টে আর ঢোকাতে পারবেন না। তো এইটা যখন আপনি এবার সাইবার ক্রাইমে কমপ্লেনের জন্য যাবেন, তখন কি হবে, আপনাকে সাইবার ক্রাইমে কমপ্লেন করতে গেলে একটা পার্টিকুলার ট্রানজ্যাকশান আইডি দিয়ে কমপ্লেন করতে হয়। তো আপনি যখন পে আউট করছেন, পে আউট সাকসেসফুল দেখালো বা পে আউট পেন্ডিং দেখালো, যে ট্রানজ্যাকশান আইডিটা আপনাকে ওই কোম্পানি প্রোভাইড করবে সেই ট্রানজ্যাকশান আইডিটাই কিন্তু ফেক, যার কারণে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে ওই ট্রানজ্যাকশান আইডি ডিটেলস ধরে ওই টাকাটা কোথায় যাচ্ছে, কোন অ্যাকাউন্টে যাচ্ছে সেটা কিন্তু ডিটেক্ট করা বিরাট সমস্যা হয়ে যাবে। তো তখন আপনি না পারবেন কোনো কমপ্লেন করতে ডাইরেক্ট, তখন আপনাকে কী করতে হবে, ওই কোম্পানির এগেনস্টে কমপ্লেন করতে হবে। কিন্তু আপনার যে টাকাটা ওখানে থাকলো, যেটা আপনি তুলতে পারলেন না, বা ওই টাকা হয়তো উঠে অন্য কোথাও চলে গেল, সেই ট্রানজ্যাকশান আইডি, অ্যাকচুয়াল ট্রানজ্যাকশান আইডি আপনি কিন্তু পাবেন না, আপনাকে শো করবে না, যাতে আপনি কোথাও কমপ্লেন না করতে পারেন। তো এই কারণের জন্য যাদের সিএসপি আউটলেট আছে বা সাইবার ক্যাফে আছে তাদেরকে বলবো এই সমস্ত জিনিস থেকে অবশ্যই সাবধান থাকবেন। আপনাদের সেন্টারে যদি কেউ আসে, যদি কোনো কোম্পানির নাম করে এরকম প্রলোভন দেখায়, অবশ্যই সেটা হতে পারে, সেটা রিয়েল হতে পারে, সত্যি হতে পারে, কিন্তু অবশ্যই সেটা একটা অথেন্টিক ওয়েবসাইটে সেটাকে কিন্তু চেক করবেন। কোনো অথেন্টিক সোশ্যাল মিডিয়াতেও চেক করতে পারেন, ইউটিউবে চেক করতে পারেন, বিভিন্ন মিডিয়া আছে ভেরিফাই করার জন্য। তো এটা কিন্তু অবশ্যই ভেরিফাই করে তারপর আপনারা এগোবেন, না হলে কিন্তু আপনাদের আর্থিক প্রতারণার শিকার হতে হবে। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার হাজির হব, ততক্ষণ জয় হিন্দ।